বন্ধুরা, এখন ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো রাহুল দ্রাবিড় কি হতে চলেছেন কলকাতা নাইট রাইডার্সের নতুন হেড কোচ। একটা কাকতালীয় ঘটনা দিয়ে শুরু করি। যে বছর ভারত টি20 বিশ্বকাপ জিতেছিল সেই বছরই তো কেকেআর ও আইপিএল ট্রফি জিতেছিল, আর সেই ট্রফি এনে দিয়েছিলেন গৌতম গম্ভীর। এখন মজার বিষয় হলো গম্ভীর চলে গেছেন ভারতের হেড কোচ হয়ে একদম দ্রাবিড়ের পরেই, আর দ্রাবিড় নিজে তিনি ভারতের কোচের পদ ছেড়ে আবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরেছেন। দ্রাবিড়ের সাথে সবচেয়ে বেশি নাম জড়িয়েছিল রাজস্থান রয়্যালসের। রাজস্থান একসময় ছিল দুর্দান্ত একটা দল। জস বাটলার, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, সঞ্জু স্যামসন সবাইকে নিয়ে শক্তিশালী স্কোয়াড ছিল রাজস্থানের, এমনকি দ্রাবিড়ও ছিলেন তাদের সাথে। কিন্তু এখন খবর একেবারে উল্টো। বাটলার দল ছেড়ে চলে গেছেন, চাহাল আগেই বিদায় নিয়েছেন, এবার শোনা যাচ্ছে সঞ্জু স্যামসনও নাকি দল ছেড়ে দিতে পারেন, আর দ্রাবিড় তো রাজস্থান থেকে বেরিয়েই গেছেন। তাহলে রাজস্থানের ভেতরে এখন চলছে বিভাজন আর অস্থিরতা। কেউ বলছে রিয়ান পারাককে ক্যাপ্টেন বানাও, আবার কেউ বলছে না, যশস্বী জয়সওয়ালি ভবিষ্যৎ ক্যাপ্টেন। অন্যদিকে একটা বড় অংশ মরিয়া হয়ে চাইছে সঞ্জু স্যামসনকে যে করেই হোক আটকাও। যদি সঞ্জু থাকে তাহলে রিয়ান আর জয়সওয়াল দুজনেই শান্ত থাকবে, কিন্তু সমস্যা হলো স্যামসন থাকবেন কিনা সেটা নিশ্চিত নয়। আর দ্রাবিড় চলে যাওয়ায় রাজস্থানের ভেতরে দ্বন্দ্ব আরও বেড়েছে। দ্রাবিড় যখন রাজস্থানে যোগ দেন অনেকেই ভেবেছিল ভারতের মতোই তিনি এখানে সফল হবেন, কারণ ভারতের কোচ হিসেবে তার রেকর্ড দারুণ। 2023-এ ভারতকে নিয়ে গেলেন ওডিআই বিশ্বকাপের ফাইনালে, 2024-এ ভারত জিতল টি20 বিশ্বকাপ। কিন্তু রাজস্থানে এসে কপাল ঘুরল না। দল মাত্র 4টে ম্যাচ জিতল আর শেষ করল 9th পজিশনে। বেশিরভাগ ম্যাচই ছিল হাড্ডাহাড্ডি, কিন্তু শেষ মুহূর্ত হেরে গেল। সবচেয়ে বড় বিতর্ক হলো অকশানে নেওয়া সিদ্ধান্ত। জস বাটলারকে ছেড়ে দেওয়া ছিল বিশাল ভুল, কারণ পরে দেখা গেল বাটলার নতুন দলে গিয়ে দুর্দান্ত খেললেন। চাহালকেও ধরে না রাখার সিদ্ধান্ত নিয়ে সমর্থকরা ক্ষুব্ধ। এমনকি শোনা যায় সঞ্জু স্যামসনের সাথেও দ্রাবিড়ের সম্পর্ক ভালো ছিল না। তিনি নাকি অন্য খেলোয়াড়দের বেশি গুরুত্ব দিচ্ছিলেন, যেটা নিয়ে স্যামসনের সাথে দ্বন্দ্ব তৈরি হয়। কিন্তু এবার কলকাতা নাইট রাইডার্স দলের কথা বলি। কেকেআর 2024-এ চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু গৌতম গম্ভীর চলে যেতেই সবকিছু ওলটপালট হয়ে গেল। 2025-এ তারা শেষ করল 8ম স্থানে। তাদের বড় সমস্যা হলো কোচিং। চন্দ্রকান্ত পণ্ডিত, যিনি 3 বছর ধরে কেকেআরের সাথে ছিলেন, তিনিও চলে গেছেন। এখন কেকেআরের হাতে দারুণ প্লেয়ার আছে, কিন্তু একজন শক্তিশালী কোচ নেই। কেকেআর ফ্র্যাঞ্চাইজির মালিক শাহরুখ খান এবং জুহি চাওলা দুজনেই চান দল আবার আগের মতো শীর্ষে ফেরুক, আর এজন্য প্রয়োজন একজন অভিজ্ঞ কোচ যিনি খেলোয়াড়দের একসাথে বেঁধে রাখতে পারবেন। আর এইখানে আলোচনায় উঠে আসছে রাহুল দ্রাবিড়ের নাম। ভাবুন তো, যদি সত্যি রাহুল দ্রাবিড় কেকেআরের হেড কোচ হন, তাহলে দলটা আবার নতুন করে জেগে উঠতে পারে। তার অভিজ্ঞতা, শৃঙ্খলা আর পরিকল্পনা দিয়ে কেকেআরকে আবার চ্যাম্পিয়নের পথে নিয়ে যেতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি রাজস্থানের মতো ভুল আবার করবেন না? তিনি কি খেলোয়াড় ধরে রাখার সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন? অন্যদিকে রাজস্থানের ভবিষ্যৎ নির্ভর করছে সঞ্জু স্যামসনের উপরে। যদি স্যামসন থাকেন তাহলে তরুণ খেলোয়াড়রা শান্ত থাকবে, যদি চলে যান তাহলে পুরো দল ভেঙে পড়তে পারে। তোমাদের মতে কি হতে চলেছে কি কমেন্টে জানাতে ভুলো না, আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।